গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজ আমি কোথায় যাচ্ছি, কদিনের ট্যুরে যাচ্ছি, চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 4:30। এখন আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই যে একটা ব্যাগ হয়েছে, এই ব্যাগটাই সঙ্গে নিয়ে যাব, আর সঙ্গে আমি একটা পার্স নিয়ে যাব। দেখো বাইরেটা কীরকম অন্ধকার, এখনও আলো দেখা যায়নি। তো আমি মোটামুটি ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখানে আমি টেবিলের উপর সমস্ত খাবার রেডি করে দিয়েছি আজকের জন্য। এরপর আমি বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন চলে এসেছি। এখানে আমার যারা দু যা আর আমার জায়ের ছেলে, ভাই বোনের ছেলে, আর ওই দিক থেকে আমার ভাসুরজি সঙ্গ নেবে। তো এখানে আমরা ট্রেন ধরে চলে যাব এয়ারপোর্টে। এখনও ট্রেন আসেনি, তো আমরা ওইখানে বসে আছি ট্রেনের অপেক্ষায়। তো সামান্য সামান্য বৃষ্টিও পড়ছে। তো আমরা ভাবছি বৃষ্টিটা না হলেই ভালো, তো ট্রেন চলে এসেছি। এবার ট্রেনে বসে পড়েছি। এরপর আমরা ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হাওড়া স্টেশনে বসে আছি। বসে এখানে আমাদের যে সকালে জলখাবার বানিয়ে নিয়ে গেছিলাম সেইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা উবের বুক করে চলে যাব এয়ারপোর্টে। বেশ কিছুক্ষণ টাইম হাতে ছিল, ওই জন্য আমরা এখানেই বসে কিছুটা টাইম কাটিয়ে দিলাম। এরপর আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো রাস্তাটা সেদিনে ফাঁকাই ছিল, যেহেতু সেদিনে কি একটা ঈদ পরব ছিল, সেই জন্য আমরা রাস্তাটা ফাঁকাই পেয়েছিলাম। চলে এসেছি এয়ারপোর্টে। এরপর আমরা প্লেনের জন্য জিনিসপত্রগুলো আমরা ঢুকিয়ে নেব। আর এখনও আমার ভাসুরজি এসে পৌঁছায়নি, যেহেতু ও কলকাতাতেই থাকে। তো সেই জন্য আমরা বাইরেরটাতেই বসেছিলাম কিছুক্ষণ, যতক্ষণ না আমার ভাসুরজি আসছে। আমাদের সব চেকিং হয়ে গেছে, এরপর আমরা প্লেনের জন্য বসে আছি। কারণ চেকিংয়ের 2 ঘন্টা আগে আমাদেরকে ঢুকতে হয়। আমরা এরপর চলে যাচ্ছি, প্লেনে উঠব। छोटे बैग्स को सामने वाली सीट के আমরা नीचे প্লেনে रखें। চেপে গেছি। कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए आयल को खाली रखें। धन्यवाद। Welcome to India. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags overhead above and small bags under the seat in front of you. Please take your seats and keep the aisle free for a quick dip. Thank you. আমরা 3 জন এক জায়গায় বসেছি। ট্রেন ছেড়ে দিয়েছে। এরপর আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, আমাদের কলকাতা থেকে দিল্লি যেতে 1 ঘন্টা 45 মিনিট টাইম লেগেছে। আর প্লেন থেকে এই যে বাইরের দৃশ্যটা দেখতে অপূর্ব লাগে। বড় বড় বিল্ডিংগুলো কীরকম ছোট ছোট দেখতে লাগে। আমাদের চলে এসেছে দিল্লি। এরপর আমরা নেমে যাব দিল্লি এয়ারপোর্টে। নেমে আমরা ওখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি। এরপর গাড়িতে চেপে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। জয় শ্রীকৃষ্ণ।
আমরা যাচ্ছি বৃন্দাবন। তো আমরা এখন মথুরাতে, প্রথমে মথুরাতেই আমাদের হোটেল বুকিং আছে, সেখানেই আমরা চলে যাচ্ছি। आपका शुभ नाम क्या है? राजेंद्र कुमार। এই যে হোটেলে পৌঁছে গেছি। এরপর আমরা তারপর দিন, এখন রাত হয়ে গেছে, এবার সকালের জন্য আমরা প্রস্তুতি নিয়ে এই যে সকালে আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এরপর আমরা মথুরাটা দেখব। তার জন্য আমাদের টোটো বুক হয়ে গেছে। এরপর টোটোতে আমরা চাপার জন্য অপেক্ষা করছি এখানে রেডি হয়ে। এই যে টোটোতে আমরা চেপে গেছি, আমরা সোজা যাচ্ছি। আমরা এখন যাচ্ছি নিধিবন, নন্দরাজার রাজবাড়ি। সেখানেই আমাদের, ওখানে গাইড নিয়ে নেব, সেখানে গাইডই আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে। চলে এসেছি। নন্দরাজার রাজবাড়িতে এখানে বেশ কিছুক্ষণটা টাইম আমরা কাটিয়ে নিলাম। আর এত সুন্দর মন্দিরটা দেখতে। রঙ্গনাথ মন্দির। এরপর দেখে নিলাম সোনার তাল গাছ। এই যে সোনার তাল গাছ দেখছি, কত লম্বা, ভীষণ ভালো লাগছে দেখতে। এরপর মন্দিরের ভিতরে যে পারিপার্শ্বিক দৃশ্যগুলো সেগুলো দেখে নিলাম। हाँ, इसमें बिजली की लड़ाई दिखाते हैं। नहीं 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 नहीं, गजमुख से कुंड, गजमुख से कुंड। গজমুখী কণ্ড। আমরা যাচ্ছি নিধিবন। যমুনার তীর। এরপরে চলে এলাম আমরা যমুনা ঘাট। এখানে ঘাটটা অনেকটাই ফাঁকা ছিল, ওই জন্য আমরা অন্য ঘাটে চলে গেলাম। যমুনা ঘাটে এসে আমরা কিছুক্ষণ সেজে নিলাম। এখানে সব সাজানোর জন্য লোক দাঁড়িয়ে আছে। এরপর আমরা যমুনা ঘাটটা ভালো করে লঞ্চে করে ঘুরে নেব। যমুনা ঘাট।
এখানটা না এলে মিস করতে। এখন যাচ্ছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। রাধাকুণ্ড খালি গিয়ে পাপা যে যাচ্ছে বাবার সঙ্গে মোবাইলটা ধরে যাও, দিয়ে মাথায় জল ছেঁচে রাধে রাধে বলবে, দিয়ে গায়ে পুরো ছেড়ে দেবে। যাও কিছু দিয়ে দেবে। এই পাপা যাচ্ছে, দাঁড়া পাপা যাচ্ছে, পাপাকে ধরো। এদিকে আয় কিছু এবার আমরা যাচ্ছি শ্যামকুণ্ডতে। ছোটবেলার বিয়েটা শ্যামকুণ্ড। মামুনি দাও। গিরিরাজ পর্বত।